নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 470তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে গতকাল আমরা ছিলাম এবং আজকেও অবস্থান করব 22শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুরে অবস্থান করছেন চিকিৎসার জন্যে। দক্ষিণেশ্বর থেকে সেখানে যাওয়া সেই দিনের যে প্রসঙ্গ আমরা শ্রবণ করছিলাম গতকাল, সেটি কিছুটা সেই পরিবেশ এবং প্রসঙ্গ স্মরণ করে নিয়ে তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখেছেন, আমরা গতকাল পড়েছি, আজ বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 7ই কার্তিক 1292 শুক্লা চতুর্দশী। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ, দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। এই ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়, তিনি গৃহী ভক্ত। তাঁকে দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, এবং সেটি কোন সময়? মাস্টারমশাই লিখেছেন, রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক, অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণের দিকে সকলে এক দৃষ্টে তাকিয়ে আছেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশানবাবুকে দেখে কথা বলছেন, সংসারী মানুষদের কথা বলছেন, তাদের জীবনের উদ্দেশ্য চরিতার্থ হওয়ার প্রসঙ্গ করছেন, যে প্রসঙ্গ শুধু ঈশানবাবুর জন্যই থেকে যাচ্ছে না, থেকে যাচ্ছে পরবর্তীকালের অগণিত নারী পুরুষের জন্য। আমরা শুনছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীর পুরুষ। বলতে বলতে তিনি বলেছিলেন যে সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই এবং ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। ভক্তি লাভ করবার পর সংসার করা যায়, যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, আর দুধে জলে যাতে এক হয়ে না যায় ওই জন্য দুধ থেকে মাখন মন্থন করে নিয়ে তারপরে সেই মাখন চাইলে জলে রাখা যায়, নির্লিপ্তভাবে সেই মাখন ভাসবে। এই পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম। তারপর ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মত, তাঁর মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। ওই যে জনক রাজা, রাজর্ষি বলা হয় তো, যে তিনি রাজাও বটে, ঋষিও বটে। তিনি ঋষি এবং রাজকার্য পরিচালনা করেছেন। তো কোন কোন ব্রহ্মজ্ঞানী তাঁরা বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে যে তাঁদের জনক রাজার মত। এটি বলার মানে হচ্ছে যে ওই যে সংসারে শ্রীরামকৃষ্ণ বললেন যে কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মেখে নিয়ে ভক্তি লাভ করে তারপরে কাঁঠাল ভাঙতে হয়, অর্থাৎ সেই সত্য বস্তু লাভ করে তারপরে করতে হয়। এইখানে ওই যে সংসারের কাজ, সেটাতে যাতে আসক্তি না জড়িয়ে যায় এরকম একটা ভয় মানে এটা সদর্থক ভয়, সতর্কতার অন্য নাম।
সেইটার কতকটা বিপরীতে বলা ওটা যে জনক রাজা তো করেছিলেন, তা আমাদের সেইটা হচ্ছে আদর্শ। একটু বোঝার সীমাবদ্ধতার জন্যে ওই রকম একটা মনোভাব যে জনক রাজা যেকালে পেরেছেন সেকালে অনেকেই করতে পারবেন এবং সংসারের কাজও করার ব্যাপারে কোনো ভয় নেই। অকুত ভয় হয়ে ওই সংসারের কাজ এবং ঈশ্বরে মন রাখা, রাজার মতো কাজ, আবার ঋষির মতো মনোভাব, সেটাই আমাদের আদর্শ। শ্রীরামকৃষ্ণ ওই অতিরিক্ত দুঃসাহস, অকুত ভয় যে ভাব, সেইখানে একটু সতর্ক করে দিচ্ছেন সুনিশ্চিতভাবে। বলছেন, ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মত, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেঁটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেঁটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক রাজা বললেন যে মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। তো শ্রীরামকৃষ্ণ জনক রাজার কথা বলেছেন অন্যত্র। সেটি হচ্ছে এই জন্যে যে সংসারে থেকেও যে হয়, সেই প্রসঙ্গে এসেছে যে জনক রাজা মহাতেজা, তার বা কিসে ছিল ত্রুটি, এইসব বলে একটু মজার কবিতার মতো করে মজার গানের কথা উল্লেখ করতে করতে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এই তো হয়, কিন্তু সেটা হয় মানে ওই অবস্থায় গেলে হয় যে যখন কিনা একটা জনক রাজার মতো অবস্থা লাভ করতে হয়। কিন্তু কেউ যদি বলে যে আমরা জনক রাজা হতে চাই, তখন যেন মনে হচ্ছে যে একদম ঘরে ঘরে জনক রাজাই হলো বলে। অতটা সহজ নয়, কারণ বুঝতে ওটা হয়তো ভুল হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেখানে বলছেন যে জনক রাজা হতে গেলে অনেক সাধনা করতে হয়, এবং সেই যে জনক রাজা, তিনি যে ধরনের সাধনা করেছেন সেটা একালের মানুষ পারবে না। কিরকম সাধনা বললেন শ্রীরামকৃষ্ণ? জনক রাজা হেঁটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। অর্থাৎ সে যুগের যে কৃচ্ছতা, সে যুগের যে দেহবোধ রহিত তপস্যা, সেইটা একালের মানুষ পারবে না। কারণ কি? কলিকালে শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের অন্নগত প্রাণ। তাহলে একালের মানুষ কি করবে? সে ভক্তি লাভের সাধনা করবে। ওই যে নির্জনে যাবে, গিয়ে ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করবে ভক্তি লাভের জন্যে, যাতে করে তাকে স্মরণ করতে পারে সমস্ত মন দিয়ে, এবং সেই করতে করতে যখন তার সঙ্গে সাক্ষাৎকার লাভ হবে, তারপরে সংসারে এসে থাকতে পারে মানুষ। যদি কারোর ওই সংসারের ভাবটা ভেতরে থাকে, সেই রকম প্রবণতা থাকে, সেই রকম তার মানসিক গঠন হয়ে থাকে, তাহলে তখন সে বস্তুলাভ করবার পর সংসারে এসে থাকতে পারে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে সেই উপায়টা কি? উপায়টা হচ্ছে ভক্তির মধ্যে দিয়ে। কিন্তু শুধু জনক রাজাকে নকল অনুকরণ করতে যেও না, কথা মানে শুধুই একটা ফাঁকা অনুকরণ এরকম করতে যেও না। তাই বললেন, জনক রাজা হেঁটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেঁটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। ওই নির্জন বাসের প্রসঙ্গে এখন কেউ যদি বলেন যে আচ্ছা, এই তো বলা হলো যে নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়, তাহলে এই যে নির্জনে জ্ঞান লাভের যে কথা বলা হলো, তাহলে জনক রাজাও তো জ্ঞান লাভ করেছেন, সেই তাহলে আর তফাৎটা কি হলো? শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ, তখন হচ্ছে যে ভক্তি লাভের প্রসঙ্গটি মুখ্য। আগেও বলেছেন, আমরা গতকাল শুনেছি। আর ভক্তির দ্বারা মনের যে অবস্থা, সেটাকেই তিনি বলেন জ্ঞান লাভ, যে ভক্তির দ্বারা এটি হচ্ছে। সুতরাং জ্ঞান লাভ মানে আমাদের যেটা জ্ঞান ও মার্গ, সেটাকে তিনি বলছেন না, কিন্তু ভক্তি পথে স্বাভাবিকভাবে যে অবস্থা লাভ হয়, যে অনুভূতি লাভ হয়, সেইটাকেই তিনি জ্ঞান বলছেন। কেন এটা এরকম ভাবে ভাবা হচ্ছে যে ভক্তি পথে জ্ঞান, এটাকে আবার আলাদা করে ভাববার কি আছে?
ভক্তিপথে ইষ্ট, তার সঙ্গে সাক্ষাৎকার, ইষ্টানুভূতি, ইষ্টের সঙ্গে আলাপ শ্রীরামকৃষ্ণ এইভাবে বলতে ভালোবাসতেন। তো এইগুলো যে হচ্ছে তার মানে কিন্তু অখণ্ডে মন লীন হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। হয়তো ব্রহ্মের আভাস আসছে, কিন্তু ইষ্টের সঙ্গেই সম্পর্ক মুখ্য হয়ে থাকছে। এই যে ভক্তিপথে ওই অবস্থা লাভ, শ্রীরামকৃষ্ণ সেটির কথা বহুবার বলেছেন। ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, এবং ওইটিকেই জ্ঞান বলছেন। মাস্টারমশাই যখন গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, তখন ওই যে এসেছে যে তোমার পরিবারটি কীরকম, মাস্টারমশাই বলেছেন অজ্ঞানী, আর শ্রীরামকৃষ্ণ বলেছেন আর তুমি জ্ঞানী। এই রকমভাবে যে একটু ওকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারপরেই মাস্টারমশাই কথামৃততে লিখেছেন, মন্তব্য করেছেন যে আগে তিনি জ্ঞান অজ্ঞান বলতে শ্রীরামকৃষ্ণ কি বোঝাতে চান সেটা তিনি জানতেন না। পরে জেনেছেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান, না জানার নামই অজ্ঞান। তাহলে যে ঈশ্বরকে জানা, এই ঈশ্বর কথাটি যখন আসছে তখন ওই দ্বৈত ভাবের তার মধ্যে উপস্থিতি থাকছে। তো সেইটাই শ্রীরামকৃষ্ণ ওটা বলেন। তো তাহলে কি ব্রহ্মানুভূতি হলে তাকে জ্ঞান বলবেন না নাকি? নিশ্চয়ই। তাহলে যার সাকার পথে, যার নিরাকারের পথে যে অভীষ্ট লাভ হচ্ছে সেটাকেই শ্রীরামকৃষ্ণ জ্ঞান বলছেন। প্রায় এটি দেখতে পাওয়া যায় কথামৃতর মধ্যে। ওই অর্থে এখানে এলো যে নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়, এইসব বললেন। তারপরে জনক রাজার প্রসঙ্গ আরো চলছে। বলছেন জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহে দেহ বুদ্ধি নাই, সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। ওই যে বললেন যে জনক নির্লিপ্ত বলে, সংসারে লিপ্ত হচ্ছেন না তিনি। সংসারে মানে সংসার কোনখানে গিয়ে সবচেয়ে ক্রিটিক্যাল হয়ে যায়, যে সেইটাকে ছাড়ানো মুশকিল। এমনি অন্যের সঙ্গে সম্পর্ক ইত্যাদি, সেগুলোকে আসক্তির যে জায়গা, সেগুলোকে ছাড়ানো একরকম, কিন্তু তার থেকে অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি গভীর এবং অনেক বেশি দুরূহ হচ্ছে দেহবোধ থেকে উত্তীর্ণ হওয়া। দেহটাই হচ্ছে সংসারের প্রোটোটাইপ, ওরই মধ্যে সবটা ধরা আছে। কেউ যদি দেহবোধকে ছাড়িয়ে যেতে পারেন, দেহাত্ম বুদ্ধি বলা হচ্ছে, যে দেহই সেই ব্যক্তি, এই যে বুদ্ধি, সেটাকে যদি ছাড়িয়ে যেতে পারেন, তার মানে তিনি সর্বতোভাবে সংসারকে ছাড়িয়ে গেছেন। এইটা তো দেহ বুদ্ধি চলে যাওয়া, সেটা সহজে হবে। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহে দেহ বুদ্ধি নাই। দেহে দেহ বুদ্ধি নাই মানে দেহটা রয়েছে, কিন্তু তার সেই দেহ বুদ্ধি নেই। দেহ বুদ্ধি মানে কি রকম হলো? দেহে কথাটা তো উচ্চারিত হচ্ছে, তাহলে আবার দেহ বুদ্ধি নাই মানে তার মানে হচ্ছে আমি যে এই দেহ, এই বুদ্ধিটা নেই, এই রকম কোনো অনুভূতি নেই, এই রকম কোনো মনোভাব নেই। তাহলে আমিটা কি? আমিটা হচ্ছে অনেক গভীরের, দেহের মধ্যে কিছু একটা। তো দেহের মধ্যে আবার মানে কি? একটা বাক্সের মধ্যে বাক্স। আমাদের শাস্ত্রে সেরকমই বলা হয়েছে, যে তরবারির খাপ যেমন আছে, যে একটা খাপ, তারপর একটা, তার উপরে একটা, ওই রকম। তাহলে একদম বাইরের দিকে দেহ, তার ভেতরে মন, তার ভেতরে আরো কিছু, এইরকম আর কি। ভেতরেটা ওই অর্থে যে দেহকে ছাড়িয়ে আরো গভীরে যখন তুমি ডুব দিচ্ছ, তখন এইগুলো ক্রমশ দৃষ্টিগোচর হচ্ছে। তো সেই জন্যে দেহটাই আমি, তা কেন হতে যাবে? আমি আরো গভীরে, দেহের বিকার আছে, কিন্তু দেহটাই আমি এরকম ভাবতে যাব কেন? সেটাই হচ্ছে দেহে দেহ বুদ্ধি নাই, অর্থাৎ দেহের সঙ্গে আমিত্ব, এই দুটো নেই। আমিত্ব, আমি যেটা, সেটা দেহ নয়। তো বললেন যে কিনা দেহে দেহ বুদ্ধি নাই, সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। তাহলে সংসারে আছেন, সংসারের মধ্যে ঘুরছেন, রাজকার্য করছেন, কিন্তু জীবন মুক্ত, জীবিত অবস্থায় স্থূল দেহ থাকাকালীন মুক্ত হয়ে গেছেন। মুক্ত মানে এটা কি? মুক্ত মানে হচ্ছে যে যিনি আসক্তি মুক্ত, কোনো বস্তুই, কোনো সম্পর্কই, এই জীবজগতের কিছুই তাকে তার মনের মধ্যে একটা
বেদনা উৎপাদন করতে পারে না যে এটা চাই বা না পেলে কষ্ট হচ্ছে, কোনো প্রতিক্রিয়াই নেই, অথচ তারই মধ্যে রয়েছেন জীবন মুক্ত, আসক্তি মুক্ত, বন্ধন মুক্ত, পিছুটান মুক্ত, কিন্তু ওগুলোর মধ্যে রয়েছেন অপূর্ব অবস্থা, জীবিত রয়েছেন, চান করছেন, খাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, সব রকমই চলছে, কিন্তু কোনো কিছুর প্রতি আসক্ত নয়। কেউ এসে ঘরে এসিটা চালিয়ে দিল ধরা যাক, ঠিক আছে, আবার আরেকজন এসে বললো ওরে বাবারে কি ঠান্ডা লাগছে বলে দুম করে বন্ধ করে দিল, কিছু অসুবিধা নেই, উনি কোনোটাতেই ওকেও না বলেননি, একেও না বলছেন না যে তো যা পছন্দ করো। তার মানে কি, যে দেহে দেহ বুদ্ধি নেই। এইরকমভাবে জগৎ সংসারের মধ্যে থাকা কিন্তু কোনোটাতে আসক্ত না হওয়া, সে আমাদের পরম্পরায় বলা হয়েছে যে অপূর্ব, মানে যেন চোখ জুড়িয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে যদি ওই রকম দেখতে পাও। ওরকম আছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই, সংখ্যায় খুব কম, কিন্তু যার ওটা হচ্ছে তাকে দেখে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, যে বোঝবার সে বুঝছে যে ইনি দেহটার মধ্যে তিনি অবস্থান করছেন, দেহটাকে যেন বহন করছেন বা দেহটাকে তিনি আশ্রয় করেছেন, অকুপাই করেছেন, কিন্তু ভেতরে যিনি আছেন তিনি মুক্ত, দেহের সঙ্গে লেনদেন নেই। তা বললেন যে সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। সেই জন্য জনক রাজা দুম করে হতে যেও না। ওই যে দেহাত্ম বুদ্ধি ছাড়িয়ে যাওয়া, আগে যেটি আমরা স্মরণ করছিলাম, শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিকালে এটা হয় না, মানুষের অন্নগত প্রাণ। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞান একখানা কর্ম। তাহলে জ্ঞান ওই দিক দিয়ে আর কি, সত্য বস্তুতে স্থিতি, তার জন্য যে মনোভাব, যে অর্জন, সেটি হচ্ছে জ্ঞান, বা যে অর্জনটা হলে তবে সংসারের মধ্যেও থাকা যায়, সেইটি হচ্ছে জ্ঞান। এবং সেই অবস্থাতে কর্ম করে যাচ্ছেন। তাহলে ইষ্ট বলো, নিরাকার চৈতন্য বলো, সেইখানে তার সম্পর্কে যে বোধ, সেইটা জ্ঞান, এবং সেই জ্ঞানের মধ্যে অবস্থান করছেন, আবার কর্মও করে যাচ্ছেন, দুটো তরবার ঘোরাচ্ছেন একসঙ্গে। দুটো তরবার যে ঘোরাচ্ছেন, এই তরবার ঘোরানো এর আরেকটা অন্য অর্থ আছে। একটা দিক হচ্ছে যে তরবার মানে খুব ধারালো, যদি এদিক ওদিক হয়ে যায় নিজেই আহত হয়ে যাবে, তা সেই জন্যে এইগুলোকে নিয়ে খুব সাবধানে ডিল করতে হয়। আরেকটা হচ্ছে ওই যে আগেকার দিনে ছিল যে এমন তরোয়াল ঘোরাচ্ছে, লোকে বলে যে একটা কিছু মারো তরোয়াল দিয়ে আটকে দেবে, ইট মারো তরোয়াল ঘোরাচ্ছে এমন, সে দেখবে ইটটা তরোয়ালের প্রতিহত হয়ে গেছে। তেমনি জগৎ যে সমস্ত আসক্তির উপহারগুলো দিচ্ছে, যে একবার যদি নাও তোমার গেল, সেইগুলোকে আটকে দিচ্ছেন ওই তরবারের দ্বারা। তাহলে জ্ঞান এবং কর্ম দুটো তরবার। তা কর্ম মানে কি, এই যে সব রাজকীয় কর্ম করছেন, হ্যাঁ করছেন, কিন্তু অন্য কেউ করার সঙ্গে তফাৎ আছে। ওই ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে, আসক্তি শূন্য হয়ে, তার পাদপদ্মে ফল সমর্পণ করে যে কর্ম, সুতরাং সেই কর্ম, তার মাঝখানে তুমি যদি একটু আসক্তি টস করে দিতে চাও, দেখবে দুয়াতখানা হয়ে বেরিয়ে গেল। ওই তরবার এমন স্টাইলে ঘোরাচ্ছেন। তো জ্ঞান এবং কর্মের তরবার দু হাতে ঘোরাচ্ছেন, যাতে করে জগৎ একটুখানি লোভ দেখাবে, জগৎ একটুখানি কাছে আসতে চাইবে, জগৎ মনের ভেতরটাকে আরো ঘোলাটে করে দিতে চাইবে, এগুলোর কোনোটাই সম্ভব হবে না, প্রতিহত হয়ে যাবে ওই দুখানি তরবারির দ্বারা। সেইটা জনক রাজার অবস্থা। যদি বলো, শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস, এটিও জ্ঞানী উটিও জ্ঞানী, এক জিনিস, এরকম বললেন। তারপর প্রসঙ্গ চলছে। এইটা যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এইখানে তার প্রায় মৌলিক কণ্ঠস্বর শ্রবণ করতে পারা যায়। সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এই কথাটা বলবার জন্য অনেকটা আধ্যাত্মিক অবস্থান এবং প্রত্যয় লাগে, যেটা বোধহয় অবতার পুরুষের পক্ষেই সম্ভব। সন্ন্যাস আশ্রমের জ্ঞানী কথাটা সহজে বলা যায়, মানে উই আর নট আন্ডারমাইনিং দ্যাট আর্টিকুলেশন, কিন্তু ব্যাপারটা ঠিক আছে, বোঝা যায় একটা মোটামুটি। কিন্তু সংসার আশ্রমের জ্ঞানী এই যে বলছেন, এটি হচ্ছে ওই ভাব যে সংসার আশ্রমে রয়েছেন এবং জ্ঞান লাভ হয়েছে যার,
তাহলে প্রথম হলো যে সংসারে আছে, আবার জ্ঞান লাভও হয়েছে, জীবনমুক্ত, আবার সংসারের কাজও করছে। সংসার আশ্রমে জীবনমুক্ত যত্রতত্র বেড়াতে পারেন, পরমহংস অবস্থা হতে পারে, কিন্তু সংসারে আছেন মানে এর মধ্যে সংসার আশ্রমের জ্ঞানী, এটা বলা মানেই হচ্ছে যে সংসার আশ্রমের মধ্যে রয়েছেন, একেবারে পরমহংসের মতো নেই কিন্তু। তাহলে এই রকম জ্ঞানীও হতে পারে, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে হতে পারে। এবং সেই হতে পারেটা মানে খুব বিরল সেইভাবে নয় কিন্তু, তাহলে তিনি ওটা বলতেন না। তিনি যেটা বলছেন তার মানে হচ্ছে যে হ্যাঁ, এটা সম্ভব। এমনকি আগে যদি ভেবে থাকেন কেউ যে দুরূহ সংসার আশ্রমে আবার জ্ঞানী হয় নাকি, আগে যদি দুরূহ যে গুটি কয়েক হতে পারে, তাও বহুকাল বাদে বাদে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তাতে মনে হয় হি ইজ আশারিং ইন আ নিউ এজ, নতুন একটি যুগের সূচনা করছেন তিনি, যেখানে সংসার আশ্রমে জ্ঞানী এইটি ভাব দিচ্ছেন, যাতে করে ওই ভাবের পুরুষ ও নারী আরো আরো তৈরি হন। ওই জন্যে শ্রীরামকৃষ্ণের এখানে খুব শক্তিশালী কণ্ঠস্বর, মৌলিক কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে বলে বোধ হয়। সংসার আশ্রমের জ্ঞানী, আচ্ছা এই হলো। তারপর বললেন যদি বলো, মানে নিজেই প্রসঙ্গটা উত্থাপন করছেন যে সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাৎ আছে কিনা। তাহলে এটা বলা মানেই হচ্ছে এই দুটো আছে, এবং এই প্রসঙ্গটা রেলিভেন্ট, প্রাসঙ্গিক, এটা আমরা যাকে বলি যে এরকম এরকম। যদি কেউ বলে যে আচ্ছা তোমার আগেকার টিউব লাইট যেটা বলা হয়, সেই টিউবের লাইটটা ভালো, না এখন যে ওই এলইডি ইত্যাদি বলা হয় এটা ভালো, তার মানে হচ্ছে বাড়িতে দুরকমই লাগানো যেতে পারে। আগেকার সিস্টেমেরও ওটা কিনতে পাওয়া যাবে, আবার এলইডিও পাওয়া যাবে। এই কোনটা ভালো বলো তো? এমন তো বলা হচ্ছে না যে দ্বীপের আলো ভালো না এলইডি ভালো। তাহলে লোকে বলবে যে কথাটা ঠিক আছে, কিন্তু এলইডি না জ্বলে কি কেউ দ্বীপের আলো জ্বলে বসে থাকবে? এটুকু অপ্রাসঙ্গিক হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ যখন দুটোকে একই নিঃশ্বাসে একই বাক্যের মধ্যে উচ্চারণ করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে দুটোরই প্রাসঙ্গিকতা রয়েছে। সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাৎ আছে কিনা যদি বলো। তাহলে এইখানে তার মৌলিক কণ্ঠস্বর শোনা যাচ্ছে, এবং যেন নতুন যুগের অরুণোদয় দেখতে পাওয়া যাচ্ছে। যে সংসারকে ডিসকার্ড করছেন না, যে সংসারে থাকা মানে এই পর্যন্ত হবে, তার বেশি হবে না, তা নয়। ঈশানবাবুকে দেখে এইসব কথা বলছেন। ঈশানবাবু একজন বিবাহিত সংসারী মানুষ, সন্তানাদি আছে, তাকে দেখে এই কথাগুলো বলে যাচ্ছেন। তার মানে ঈশানবাবুর জীবনে হোক বা ভবিষ্যৎকালের সংসারী মানুষের জন্য হোক, এই শ্রীরামকৃষ্ণের বাণী, যার মধ্য দিয়ে আমরা ভাবছিলাম যে নতুন যুগের সূচনার ইঙ্গিত আছে। এবারে বলছেন সংসার আশ্রমের জ্ঞানী, তার মানে সেও জ্ঞানী, কিন্তু তার একটুখানি ব্যাপার আছে, একটু সতর্কতার দরকার আছে, সেইটাতে আসবেন। কিন্তু তার আগে এইটা বললেন আর কি, সংসার আশ্রমের জ্ঞানী মানে তিনি জ্ঞান লাভ করেছেন। তিনি জ্ঞান লাভ করেছেন, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের জায়গা ঠিক আসছে না, যদিও এর পরে একটু সতর্কতার প্রসঙ্গ আসবে। সেই জন্য আমরা বলছিলাম যে এটা শ্রীরামকৃষ্ণের একটা অপূর্ব মনোভাব, যেটা কথামৃতের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, এবার এখানে বেশ স্পষ্ট রূপে আছে। আমরা সেটির অনুসরণ অনুগমন করছি বা করবার প্রয়াস করছি। তবে উত্তর এই যে দুই এক জিনিস, এটিও জ্ঞানী উটিও জ্ঞানী এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। এইখানটিতে এসে আবার একটা নতুন সুর সংযোজিত হলো এর সঙ্গে। সেটা হচ্ছে যে এমনি আমাদের সনাতন চিন্তা ভাবনায় বলা হয় যে জ্ঞান লাভ হয়েছে মানে ব্যাস নিশ্চিন্ত, সেখান থেকে আর ফিরে আসা নেই, সেখান থেকে পতন নেই, বিক্ষেপ নেই, বিচ্যুতি নেই। জ্ঞান লাভ হয়েছে তার মানে অজ্ঞানের সামূহিক বিনাশ হয়েছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু যেটি বলেন সেটি হচ্ছে যে জ্ঞান লাভ হয়েছে, কিন্তু তার মধ্যেও একটু ডেঞ্জার আছে, একটু ভয় আছে, একটু আশঙ্কা আছে। সেটা কিরকম? ওই যে বললেন যে এটিও জ্ঞানী উটিও জ্ঞানী এক জিনিস। এইবার সংসারের যে জ্ঞানী তার কথাই বলছেন যে কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। এই যে কথাটা বলছেন তার মানে হচ্ছে যে তিনি জ্ঞান লাভ করেছেন, কিন্তু সংসারে আছেন তো একটু
একটুখানি রিস্ক আছে। এই যে একটুখানি রিস্ক আছে, তাহলে কেউ বলতে পারেন যে তার মানে তো এটা জ্ঞান লাভ হয়নি, এখনো জ্ঞান লাভ হতে বাকি আছে। একটুখানি যদি সংস্কারের দ্বারা তিনি পরাস্ত হয়ে যেতে পারেন, পাপ স্লিপ করে যেতে পারে, তার মানে তো জ্ঞান লাভ হয়নি। শ্রীরামকৃষ্ণ ওই সূক্ষ্ম বিচারে যাচ্ছেন না। বলতে চাইছেন যে সংসারে যিনি আছেন তার ওই মোটামুটি মানে প্রায় পুরোটাই ধরা যেতে পারে ওই অবস্থাটা লাভ হয়েছে, তার তার আচরণের মধ্যে, তার চিন্তার মধ্যে, তার সমস্ত কর্মের মধ্যে, তার মুখের উক্তির মধ্যে, তার সঙ্গের মধ্যে থেকে, তার কোম্পানি, তার মধ্য থেকে দেখা যাবে যে একেবারে জ্ঞানী। তবে কি জানো, মানে তাহলে আর সেখানে জ্ঞানী 99.9% এইসব না বলে ঠিক আছে, সংসারে জ্ঞানী, কিন্তু ওই একটু ওইটা আছে যে তাকেও সতর্ক হতে হয়, একটুখানি অস্বস্তি। সেটা কি বললেন যে কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। তারপর বলছেন কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। হলো? আচ্ছা, এই যে কালো দাগ একটু না একটু গায়ে লাগবে, তাহলে তো প্রসঙ্গটা কিরকম যেন হয়ে গেল, দুঃখ দুঃখ হয়ে গেল, দুঃখের মতো যে কালো দাগ একটু গায়ে লেগেছে। তাহলে ইনি ঠিক সেই প্রথম সারির জ্ঞানী নয় নাকি? তাও নয়, আমরা একটু পরেই দেখব। কিন্তু বলছেন সংসারী জ্ঞানীর এরকম রয়েছে। এই সবগুলো যে বলছেন, এ কে বলছেন? একজন অধ্যাপক, একজন খুব বড় দার্শনিক, এ হচ্ছেন যিনি ওই রাজত্বে থাকেন সেই রকম একজন। মানে অধ্যাপক বা দার্শনিক বলতেই পারেন, বা দার্শনিক অধ্যাপক বলতেই পারেন, বাধা কিছু নেই। কিন্তু সাধারণত লোকে বলে এই রকম একটা উচ্চাঙ্গের জিনিস যিনি বলছেন তার মানে লেখাপড়া প্রচুর। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে একদম ভেতরের জ্ঞান থেকে বলা, ভেতরের উপলব্ধি থেকে বলা, এরকম একটা দেখা যেতে পারে। আর একটা হচ্ছে বোধহয় একটু ভালো দেখার জায়গা হচ্ছে যে ওই জগতের একজন এসে বলছেন, ওই জগতের কেউ যখন বলছেন তখন এটা। কেউ যদি বলে যে আর্জেন্টিনা দারুণ সুন্দর দেশ, অসাধারণ দেখতে, আর্জেন্টিনা হোক অন্য কোনো দেশ হোক বা ভারতের কোনো রাজ্য হোক, যাই হোক, যে দারুণ, একেবারে দারুণ দারুণ, আরেকজন সেইখানকার তিনি এসে আমাদের দেশের কোনো অঞ্চল বা বিদেশের কোনো অঞ্চল বললেন হ্যাঁ দারুণ বলছো বটে, কিন্তু ওখানে না এই হোমলেসদের নিয়ে একটা অসুবিধে আছে, যারা গৃহহীন তাদের নিয়ে একটা সমস্যা আছে। এরা বললো এই রে, আবার গৃহহীনদের বেশ ভাবছিলাম যে বেশ সুন্দর 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 একটা, আবার গৃহহীনদের মধ্যে সমস্যা। কিন্তু উনি যা বলছেন যে তখন তারপর তিনি আরো হিসাব দিতে আরম্ভ করলেন যে এরম এরম হয়েছে, গত বছরে এটা হয়েছে, আগের বছরে এই সমস্যা হয়েছিল, এবং সেখানে মানুষজন খুব উত্তপ্ত হয়ে গিয়েছিল। বলে উড়ে বাবা, ইনি তো তার মানে ও আপনি ওই রাজ্যে থাকেন নাকি, বা আপনি ওই দেশে গেছেন বুঝতে পারা যাচ্ছে। তো যিনি কিনা সেখানে থেকেছেন, মন্দ ভালো মাঝারি যাই বলুন না কেন, ও বলার ভঙ্গি থেকে বোঝা যায় যে হ্যাঁ উনি ওখানকার লোক, ওখানকার ব্যাপারটা জানেন। চুপ করে এর কথা শুনতে হবে, শিখতে হবে উনি কি বলছেন। বা কেউ যদি কোনো জায়গায় কি খুব মন্দ বলে, আরেকজন বলে যে তুমি খুব মন্দ বলছো তো, কিন্তু ওখানকার লোকের মাঝখানে একবার যদি কারো গিয়ে দেখলো, বিদেশি কেউ গিয়ে দেখলো কোনো অসুবিধায় পড়েছে, তারা ঝাঁপিয়ে পড়ে উপকার করে। ওদের অনেক নোংরামি আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ওদের সংস্কৃতিও একটু নিম্নমানের, কিন্তু লোকগুলো খারাপ নয় জানো। কোনো বিদেশিকে যদি প্রবলেমে দেখে না, একটার জায়গায় 17খানা লোক ছুটে আসবে। তাহলে মন্দের মধ্যে ভালো বলছেন, ভালোর মধ্যে মাঝারি বলছেন, তার মানে ইনি ওই জগতের সমস্ত খবর জানেন। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন তখন বোঝা যায় যে অধ্যাত্ম পথের সমস্ত ইনসাইড আউট সব কিছু তিনি জানেন। এটা ভঙ্গি দেখলে বুঝতে পারা যায় যে এটা শুধু পুঁথিগত বিদ্যা, শাস্ত্র জ্ঞান থেকে আসছে না। পুঁথি শাস্ত্র সেগুলোর প্রয়োজন আছে, কিন্তু এটা শুধু ওই জায়গার থেকে আসছে না, একেবারে ওই রাজ্যের লোক এই কথাগুলি বলছেন। সকলে হেসে ফেললেন। এরপরেই যেটা শ্রীরামকৃষ্ণ বললেন, ওই বলছিলেন যে সংসারী জ্ঞানী তার একটু ভয় আছে। বলছেন মাখন তুলে যদি নূতন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। সকলের হাস্য। ঘোলের হাঁড়িতে মাখন রেখেছে, তা আগেকার দিনে যেরকম স্টোরেজের সব ছিল আর কি বিকল্পগুলো, সন্দেহ হয়, মানে গেল বুঝি। এই সন্দেহ হয় কথাটা এমনভাবে বলেছেন মনে হয় যে সবাই হেসে ফেলেছেন। সিরিয়াস প্রসঙ্গ হচ্ছে যে সংসারী জ্ঞানীর কিরকম অবস্থা, যে একটু তাহলে ঘোলের হাঁড়িতে মানে সংসারে রেখেছো মাখন,
আমরা গতকাল শুনেছি, আজকেও স্মরণ করছিলাম সেই প্রসঙ্গেই, যে দুধ আর জল মিশে যেতে পারে, সেটা যাতে না মিশে যায় ওই জন্য দুধ থেকে মাখন মন্থন করে তুলতে হয়। কিন্তু মাখন মন্থন করে তুলে রাখলে কোথায়? যদি নূতন হাঁড়িতে রাখো, মানে সন্ন্যাস আশ্রম, এটা ঠিক আছে। আর যদি ঘোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয়, মানে গেল না তো, 12টা বেজে গেল না তো, ঘোলের হাঁড়িতে রেখেছে, এই যাই একবার দেখে আসি, আবার কথা বলছে আরেকবার দেখে আসি, এরকম গোছের ব্যাপার। তো যখন ঘোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয়, এটা এমনভাবে একটা কিছু বলেছেন মনে হয়, দ্য ভেরি মার্ভেলাস ডেলিভারি, যার জন্য সকলে হেসে ফেলেছেন। মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব সব উদাহরণ। ওই জন্য আমরা ভাবছিলাম যে এইরকমভাবে তিনি বলে যাচ্ছেন। কোথায় আরেকবার একটু স্মরণ করে নিই। 22শে অক্টোবর 1885-তে শ্যামপুকুর বাটিতে রয়েছেন, সন্ধ্যে 7টার পর কথা হচ্ছে, চতুর্দশী, এবং আকাশে চাঁদের আলো রয়েছে, আর শ্রীরামকৃষ্ণ অসুস্থ, এমনিতে গলায় ক্যান্সার। সেই তিনি এই সব কথা বলে যাচ্ছেন। কি একটা অনন্য সাধারণ কন্ট্রাস্ট, যে ওই রকম শরীর খারাপ। নাও কিপ ইয়োরসেলফ কনফাইন্ড টু সেইং শরীর খারাপ, দ্যাটস অল, তার বেশি আর কিচ্ছু নয়। ভেতরে যিনি রয়েছেন তিনি কি বলে যাচ্ছেন। এবং একটু আগে যে বললেন বিদেহ, দেহে দেহাত্মবুদ্ধি নাই, এই তো শ্রীরামকৃষ্ণ চোখের সামনে মণিমাণিক্যের মতো জলজল করছেন। কোটি মাণিক্য, সহস্র সূর্যের ঔজ্জ্বল্য নিয়ে তিনি অবস্থান করছেন, যে দেহে দেহবোধ নাই। সেই তাঁরই শ্রীমুখ নিঃসৃত কথামৃত আমরা শ্রবণ করছি। বলছেন, খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। খইয়ের সঙ্গে মল্লিকা ফুলের তুলনা করে দিলেন। ইনি ধর্মের জগতের লোক, নাকি অপূর্ব একজন স্টোরি টেলার, নাকি একজন কবি, নাকি কথক, নাকি এই সবগুলো হয়েও আরো অনেক বেশি? বলছেন, ভাজা হচ্ছে যখন খই, তখন 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সকলে জানেনও তাই, যারা খই ভাজা দেখেছেন, যারা পপকর্ন খান দেখেছেন ব্যাপারটা, যে রঙের তফাৎ আছে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, যেগুলো লাফিয়ে পড়ছে, মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই। তার মানে এগুলো লাফিয়ে লাফিয়ে পড়লো, যে তোমার ওই ভাজা হচ্ছে খোলার মধ্যে, আমি তার মধ্যে থাকবো না। আই উইল কিপ মাইসেলফ ডিস্টেন্সড ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। আমি ওর মধ্যে থাকবো না, আমি লাফিয়ে বেরিয়ে যাব। ওর মধ্যে থাকার মধ্যে একটা কিরকম নিশ্চিন্ত ভাব আছে, যে দলের মধ্যে আছে, না পারবো না, থাকবো না, লাফিয়ে বেরিয়ে যাবো, কাম হোয়াট মে, জীবন মুক্ত। কিন্তু সংসার ত্যাগী, সেইটা দেখাচ্ছেন। তা সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, যেগুলো লাফিয়ে লাফিয়ে পরে, বলছেন সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই। এই যে সেও বেশ খই, মানে তারাও জ্ঞানী, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, এখানে যদি শব্দটি গুরুত্বপূর্ণ, যে কেউ সংসার ত্যাগী হয়েছেন মানে জ্ঞান লাভ করেছেন তা নয়। আমাদের তো সন্ন্যাসের নানান রকম বলা হয়, বিবিদিশা সন্ন্যাস, বিদ্বৎ সন্ন্যাস ইত্যাদি। তো এই বিবিদিশা সন্ন্যাস মানে তিনি ঈশ্বর লাভের চেষ্টা করছেন, পরমার্থ লাভের চেষ্টা করছেন, আবার কারুর ওটি লাভ হয়ে গেছে। তাহলে বললেন সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে। এই যদির মধ্যে খুব সদর্থক একটা
অগ্রগতির ব্যঞ্জনা আছে যে ইয়েস ইটস গোয়িং টু হ্যাপেন, লেট আস বিলিভ দ্যাট, লেট আস স্ট্রাইভ ফর দ্যাট, তার জন্য চেষ্টা করা যাক। এই যদিটা সেই রকম আর কি, এগিয়ে নিয়ে যাওয়ার যদি। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আহা, কিরকম ভাবে বললেন, মল্লিকা ফুলের মতো দাগ শূন্য। মল্লিকা ফুল বোধহয় ধন্য হয়ে যায়, ফুল বলে ধন্য আমি মাটির পরে, আর মল্লিকা ফুল ধন্য শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উত্থিত হয়ে। তা বললেন সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। বলে কি আবারও হাসাচ্ছেন, হাসির মতনই প্রসঙ্গ, সিরিয়াস প্রসঙ্গ, কিন্তু কি অপূর্বভাবে বলে যাচ্ছেন। যেটা বলছেন তাতে হাসিও পেতে পারে, মানে একটা ইন আ লাইটার ভেইন বলা, এর মধ্যে একটা চাপা হিউমার আছে, আর তার সঙ্গে সিরিয়াসনেসটাও টলটল করছে। জনক রাজ বলছেন, জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। তাই বললেন যে ওই সংসারে রয়েছেন তো, তা সেই জন্যে ওইটা তাহলে পূর্ণ জ্ঞান এখনো হয়নি, সেই জায়গাটাতে আনছেন। পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। এই শেষের দিকটিকে যদি আগে ভাবা যায়, পূর্ণ জ্ঞানের এই লক্ষণ বলছেন যে 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে মানে এখনকার 2.5-3 বছরের ছেলে বা 2 বছরের ছেলে বা মেয়ে। ওই বললেন যে স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না, তাহলে এখনকার দিনে একটুখানি পরিণত হয়ে যায় দ্রুত হয়তো, তা সেই জন্য 2, 2.5, 3 বছর এরকম বয়সের ছেলে মেয়ে, তো তারপরে একটু ব্যক্তিত্বের বোধ আসতে আরম্ভ করে ইত্যাদি। তা এইখানে ওই রকমই একটা বাচ্চা যাকে বলে, তাই এইবারে সেই বাচ্চা ছেলে বা মেয়ে তার যেরকম হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। তার ফলে হচ্ছে কি, যে ওই কে সবার মধ্যে কে ঢুকেছে তার জন্য কোনো আশঙ্কা তার নেই। স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকলেই দুরকম হবে, একটা হচ্ছে আসক্তি সেখানে আহ্বান জানাতে পারে, আর একটা হচ্ছে যে জ্ঞানী যিনি প্রায় জ্ঞান লাভ করেছেন কিন্তু স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি আছে, তিনি তখনও সতর্ক থাকছেন। তো এই জনক রাজা ওই চোখ নামিয়ে নিয়েছেন, তখন ভৈরবী বলছেন, সেই শ্রীযুক্তা ভৈরবী তিনি বলছেন যে তোমার এখনো পূর্ণ জ্ঞান হয়নি, সেই জন্য তুমি এরকম ভাবে করেছো। তো এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই একটু গায়ে লালচে দাগ আছে আর কি, যে পূর্ণ জ্ঞান হয়নি এবং স্ত্রী পুরুষ ভেদ আছে। স্ত্রী পুরুষ ভেদ যখন রয়েছে তার মানে সেই পূর্ণ জ্ঞানে যাওনি। এই শুকদেবের প্রসঙ্গ আছে আমাদের ঐতিহ্যের মধ্যে, তো এই পূর্ণ জ্ঞানের মধ্যে তুমি যাওনি। পূর্ণ জ্ঞানে যখন যাচ্ছ, পূর্ণ জ্ঞান যখন লাভ হয়ে যাচ্ছে, তখন ওই সমস্ত লজ্জারও ব্যাপার নেই, স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধিও নেই। তাহলে সেই ব্যক্তি কি বিকট আচরণ করেন তা নয়, কিন্তু তিনি ওই স্ত্রীলোক বলে লজ্জা পান না, আবার স্ত্রীলোকও তার সামনে লজ্জার বোধ তৈরি হয় না। এই লজ্জার বোধটা স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি যতক্ষণ থাকছে ততক্ষণ হচ্ছে। তাহলে কার থাকে না? থাকে না ওই বাচ্চাদের, আর থাকে না পূর্ণ জ্ঞানীর। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে আনছেন, অপূর্ব জায়গায় আনছেন, যে অন্যভাবে ভাবতে গেলে যে বাচ্চা থেকে তারপর যখন জ্ঞান বুদ্ধি হচ্ছে, তখন এই স্বাতন্ত্র্যের জায়গাগুলো তৈরি হচ্ছে। জ্ঞান বুদ্ধি মানে সাংসারিক জ্ঞান বুদ্ধি যখন হচ্ছে, তখন এই ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাগুলো তৈরি হচ্ছে, সেগুলো দরকার ব্যক্তিত্বের জন্য। কিন্তু তারপরে ব্যক্তিত্বের পূর্ণতর বিকাশ হচ্ছে যখন ব্যক্তি স্বাতন্ত্র্য অবলুপ্ত হচ্ছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবিহীন যে পরিণত ব্যক্তিত্ব, সেইখানেই হচ্ছে এই পূর্ণ জ্ঞানের পথে যাত্রা আরম্ভ। তখন ওটা যখন পুরোপুরি হয়ে যাচ্ছে, কালমিনেশন হচ্ছে, তখন ওই স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি থাকছে না, ব্যাক টু দ্য ভেরি চাইল্ড লাইক স্টেট অফ মাইন্ড। তখন গিয়ে ওই বাচ্চার অবস্থাতে পুনরায় অবস্থিতি, সেইখানে
প্রত্যাবর্তন, এইটা পূর্ণ জ্ঞানীর ওইরকম হয়ে যাচ্ছে। তিনি যে বাচ্চার অবস্থায় প্রত্যাবর্তন করতে চাইছেন তা নয়, কিন্তু ওই জায়গাটাতে চলে আসছেন স্বাভাবিকভাবে, সেটা পূর্ণ জ্ঞানীর লক্ষণ শ্রীরামকৃষ্ণ যখন বলছেন। এই একেবারে ভক্তি, জ্ঞান, ঈশ্বরীয় তত্ত্ব, আধ্যাত্মিকতা সমস্ত মল্লিকা ফুলের মতো যেন বিকশিত হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ এই সমস্ত উক্তি করছেন। তা বললেন যে ভৈরবীকে দেখে কি হয়েছে, শ্রীযুক্তা ভৈরবী এসেছেন, স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। তাহলে খইয়ের গায়ে দাগ, দাগটা কি? দাগটা হচ্ছে স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি রয়েছে, ওইটা দাগ। এইখানটাতে অপ্রাসঙ্গিক নয়, যদি কেউ ভাবেন এই জায়গাটিতে, আচ্ছা শ্রীরামকৃষ্ণ নিজে তিনি কিন্তু একটু ভেদ রাখতেন, এবং কেউ কেউ তাকে জিজ্ঞাসাও করেছেন যে এইটা কেন, তা যে স্ত্রী লোক সম্পর্কে এইটা কেন, এরকমভাবে কেউ বেশ তীর্যকভাবেও জিজ্ঞেস করেছেন যে শ্রীরামকৃষ্ণ ওইটা তো করেন, আমরা দেখেছি আগে কোনো কোনো ক্ষেত্রে কথামৃতের মধ্যে যে ওই প্রসঙ্গ এসছে, যে এইগুলো কেন করছেন, যে ইষ্টকে নিবেদন করে খাওয়া, যে কোনো জিনিস না খাওয়া। তারপর স্ত্রীলোক সম্পর্কেও দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণটা সাবধানী থাকছেন, বলছেন যে ভক্ত হলেও বেশিক্ষণ কথা কই না। অন্তঃপুরে গিয়ে স্ত্রীলোকদের সঙ্গে, তারা অন্তঃপুরচারিণী, সুতরাং শ্রীরামকৃষ্ণকে প্রণাম করতে গেলে ঠাকুরকেই অন্তঃপুরে যেতে হবে, কিন্তু বেশিক্ষণ থাকতেন না, চলে আসতেন। কেন এরকম করতেন তাহলে? সেইটা একটু স্বতন্ত্র কিন্তু অপ্রাসঙ্গিক নয়। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেটি করছেন ওটি লোকশিক্ষার জন্য, যে তা না হলে মনে হতে পারে যদি শ্রীরামকৃষ্ণ ওই একই রকমভাবে, তার মধ্যে পূর্ণ জ্ঞান আছে এই কথাটা বলাটাও যেন বাহুল্য, কিন্তু তিনি যদি ওই নারী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে মেশেন, তাহলে যে অসুবিধাটা, যে বিপত্তিটা উৎপন্ন হতে পারে সেটা কি? সেটা হচ্ছে যে মানুষ সাধন পথে এগোচ্ছেন, হয়তো কিঞ্চিত কিঞ্চিত তার অবস্থা লাভ হয়েছে, তিনি ভুল করে ভাবতে পারেন, নট ইন্টেনশনালি, কিন্তু আনইনটেনশনালি হয়তো ভাবলেন যে তার ওই রকম একটা অবস্থা লাভ হয়ে গেছে, এবং তিনিও নির্বিচারে ওই পুরুষ এবং স্ত্রীর সঙ্গে মিশতে আরম্ভ করলেন, কিন্তু ভেতরের অজ্ঞান রাশি দগ্ধ হয়নি, অনেক পথ যেতে বাকি, তখন বিপর্যয় এসে যেতে পারে ধর্মপথে। সুতরাং এই মানুষের শিক্ষার জন্য, এবং যেখানে তিনি কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন, তা পূর্ণজ্ঞানী হলে আর ওইসব কি, তাহলে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন এবং নিজের জীবনে সেটি 16 আনা প্রদর্শন করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৈদ্য বলছে যে গুড় খেও না, এদিকে ঘরে যদি গুড়ের নাগরি থাকে তাহলে কি করে হবে? সুতরাং বৈদ্যের হয়তো কিছু হবে না ওটা খেলে, কিন্তু তাও তিনি ওইসব সংস্রব রাখবেন না, কারণ তিনি বলছেন মাঝে মাঝেই যাদের ওই অসুবিধা আছে যে গুড় খেও না। এখানেও ওই লোকশিক্ষার জন্য ওইটা করা, সেটা শ্রীরামকৃষ্ণের জীবনে। কিন্তু জনক রাজা, যিনি কিনা জ্ঞানী, তিনি দেখো কাণ্ড, চোখ নিচু করে নিয়েছেন, মানে ফর আ স্প্লিট সেকেন্ড এটা ঘটেছে, তখন ওইটা উক্তি করা হচ্ছে যে সংসারে আছো, তুমি জ্ঞানী, কিন্তু এখনো নারী পুরুষ ভেদ রয়েছে, একটু লালচে দাগ রয়ে গেল যে। তারপরে শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ স্টেটমেন্ট করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই যে আগে বললেন তো যে জ্ঞানী কিন্তু লালচে দাগ রয়েছে, তাহলে পূর্ণ জ্ঞান হলো না? আমাদের শাস্ত্রে তো এটা বলা হয়, মানে খুব একদম নিখুঁত বিভাজন আছে, যে জ্ঞান মানে জ্ঞান, আর অজ্ঞানের যদি সূক্ষ্ম একটুও থেকে থাকে লেশ, তাহলে সেটা অজ্ঞান। জ্ঞানের মধ্যে অজ্ঞানের কোনো অবস্থিতির প্রসঙ্গই নেই। শ্রীরামকৃষ্ণ কিন্তু ওই জায়গাটাতে ওই রকমভাবে বলছেন না যে সংসারে থেকে জ্ঞানী, তো এই জায়গাটায় একটু যে ওই যে লালচে দাগ, মনে রাখতে হবে যে জনক রাজা যে চোখ নিচু করে নিলেন, তার মানে তিনি সতর্ক, আর তো কিছু নয়। এই যে সতর্কতা, এটাকে না দোষ দিও না, এটাকে ওই যে একটু লালচে দাগ, ওইটাকে একটু বাদে কালচে দাগের কথাও বলবেন, বলে যে ওইটাকে দোষ দিও না, ওই সতর্কতাটাকে দোষ দিও না,
এইটাকে যেই বলছেন তার তখন সংসারে জ্ঞানীর সঙ্গে সন্ন্যাস আশ্রমের জ্ঞানীকে এক আসনে বসিয়ে দিচ্ছেন, বলছেন যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কি অপূর্ব! ওই যে চাঁদের গায়ে কালো কালো দাগ, সেটা বলছেন। তা বললেন কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কলঙ্ক শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। এমনিতে তো এখন জানা আছে যে চাঁদের গায়ে আসলে আলাদা করে কিছু নয়, ওই যে বিভিন্ন তার যে ভূগোলটা যেরকম আছে তার জন্যে ওটা হচ্ছে যে পাহাড়ের মতো কোথাও কোথাও আবার গভীর খাদের মতো, সেই জন্য ওই জায়গাগুলো অন্ধকার দেখায়। আর লোকে যখন সেই জ্ঞানটা ছিল না তখন বলতো যে চাঁদের গায়ে কলঙ্ক আছে, ওই যে কালচে কালচে দাগ। সেই কলঙ্ক শব্দটাকে ব্যবহার করছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু তার জন্য আলো ব্যাহত হচ্ছে না। এটা বলছেন চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কেউ যদি হাঁ করে তাকিয়ে দেখে, টেলিস্কোপ দিয়ে দেখে, তখন ওগুলো দেখতে পাবে, কিন্তু তা না হলে চাঁদের আলোর বাঁধ ভেঙেছে, তখন কি কলঙ্কের জন্য কোনো অন্তরায় হয়? তো শ্রীরামকৃষ্ণ সেইটা দেখাচ্ছেন এবং বলছেন যে জ্ঞানীর মধ্যে, সংসারে জ্ঞানীর মধ্যে ওই যে একটুখানি দাগ লেগেছে, তার জন্য কোনো অসুবিধা নেই। তার মানে কি? তার মানে দুটো। একটা হচ্ছে যে সংসারে যে জ্ঞানী, তার কিছু নম্বর কাটছেন তিনি, তা নয়। আরেকটি হচ্ছে যে সংসারে যে জ্ঞানী, তারও সঙ্গ করা যায়। তাহলে কারণ সঙ্গ করা যায় মানে কি? এদের জীবনই তো প্রচার। তিনি মুখে যদি কিছু বলেন অথবা না বলেন, তাহলে সংসারের জ্ঞানী ইজ সামবডি, তার জীবন আছে, তার জ্ঞান আছে, আর তার সঙ্গ লাভ করা যায়। ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু সঙ্গ। তা সংসারে জ্ঞানী মানে তিনি ওই সন্ন্যাসাশ্রমে যিনি জ্ঞানী, তার সঙ্গে একা আসনে বসবার যোগ্য, যেখানে শ্রীরামকৃষ্ণ এটি নিয়ে এলেন যে চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। আবারও শুনি প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না কথা বলাটা কি চমৎকার, কি মোলায়েম! চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। ওই যে সংসারে জ্ঞানী, তার দ্বারা কোনো ক্ষতি হয় না। তার মানে ওই যে একজন মহিলা প্রবেশ করেছেন, ভৈরবী করে, কিন্তু জনক রাজা চোখ নামিয়ে নিলেন। এই যে চোখটা নামিয়ে নিয়েছে না, এর জন্য এর যে মানসিকতার মধ্যে যে জায়গাটা প্রকাশিত হচ্ছে, ওটার দ্বারা কোনো স্ত্রীলোকের কোনো ক্ষতি হবে না। ওই নিজের সতর্কতার জন্য ওইটুকু রেখেছে। দিস ইজ আ নাইস রেজলিউশন অফ দি অ্যাকচুয়ালিটি অফ জ্ঞানী। এই যে জ্ঞানীর কথা বলা হচ্ছে, সংসারে জ্ঞানী, শ্রীরামকৃষ্ণ এই ধারার প্রবর্তন করছেন, এই মানসিকতার প্রবর্তন করছেন, এই শৈলীর প্রবর্তন করছেন, এই নতুন অধ্যাত্ম সমাজের শুভ সূচনা করছেন। স্বামী রঙ্গনাথানন্দজি বলতেন, তিনি বলছেন যে যোগী, এই যোগীর যে ধারণা সেটি খুব ভালো, কিন্তু এই যোগীরা কোথায় থাকেন? যোগীরা পর্বতে, গিরি, গুহা, কন্দরে যে থাকেন, সেই যে যোগী, সেই যোগীর ধারণা খুব ভালো যতক্ষণ পর্যন্ত সেই সংখ্যাটি সীমিত থাকে একটা সীমার মধ্যে। কেন না, প্রচুর যদি ওরকম যোগী হয়ে যান, সেটা সমাজে ডিসব্যালেন্স তৈরি করবে। এইটা ইঙ্গিত করে তিনি বলছেন আমাদের যেটি চাই বর্তমানে সেটি হচ্ছে নাগরিক যোগী, সিটিজেন যোগী। বলছেন ওই যোগীর যে গুণাবলী বলা হয়েছে সেইটি থাকতে হবে। যোগীর গুণাবলী কি? আমাদের শাস্ত্রে কত রকম বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে ওই শীতোষ্ণ সমভাব তার থাকে, যে শীত করছে, শীতে এবং গরমে একই রকমের ভাব। এটা কিছুটা প্রতীকী আর কি, যে হ্যাঁ, শীতে এবং গরমে, যে আগে আমরা বলছিলাম যে এসি চললেও যা, না চললেও তাই। আবার তেমনি মানসিকতার দিক থেকে কোনোটাতে বেশ ওয়ার্ম লাগছে, প্রশংসা, আর কোনোটাতে শৈত্য, যেখানে নিন্দা, এতে সমভাব। তো এই যোগী সমাবস্থা রয়েছে তার মনের। তো এইরকম যিনি
বাইরের ব্যাপার সম্পর্কে উদাসীন, সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করেন না, কিন্তু তার সঙ্গে সম্পর্ক অনেকদিন আগে শেষ হয়ে গেছে, তারই মধ্যে অবস্থান করছেন, কিন্তু তার দ্বারা তিনি প্রভাবিত নন, উদাসীন। এই যোগী সংসারে যিনি আছেন, সিটিজেন যোগী, নাগরিক যোগী, এটি খুব প্রয়োজন বলছেন রঙ্গনাথানন্দজি। তাহলে ওই যোগী প্রয়োজন এবং থাকবেনও তারা। আবার সিটিজেন যোগী, এই সিটিজেন যোগী সংসারের যে জ্ঞানী, সেই তাদের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যে বলছেন, তার মধ্যে এইটির যেন সূচনা রয়েছে। সংসারের জ্ঞানী, সেটি কালের প্রবাহ জুড়ে ভ্রমণ করতে করতে রঙ্গনাথানন্দজির পূর্ণ ভাষায় সিটিজেন যোগী। এইটি শ্রীরামকৃষ্ণ এত সুন্দর করে এটি বললেন যে এরকম হতে পারে। তারপরে বলছেন, কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। বললেন যে জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে কেউ কেউ। তাহলে জ্ঞান লাভ করেছেন, তারপর লোকশিক্ষার জন্য কর্ম। এই কর্ম মানে হচ্ছে যে ওই লোকের জন্য কিছু বলছেন, কেউ হয়তো কিছু লিখছেন, কেউ গ্রন্থ রচনা করছেন, সেটা লোকশিক্ষার জন্য, কিন্তু জ্ঞান লাভের পর করছেন। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি, নারদ প্রমুখ। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন। নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন, তাঁরা বীর পুরুষ। তাহলে ঋষিরা কি করছেন? নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন। এই ব্যস্ত থাকাটাকে শ্রীরামকৃষ্ণ কিরকম বলেছেন? এই ব্যস্ত থাকাটাকে তিনি একদিক দিয়ে বলেছেন যে ঠিক আছে, যে কেউ যদি নিজের মুক্তির জন্য, নিজের জ্ঞানের জন্য করে, তাহলে ঠিক আছে, ঈশ্বর কামনার মধ্যে নয়। তবে পরমহংসের মধ্যে একটু দুরকম আছে জানো। কেউ কেউ হচ্ছে আপ্তসার, যে নিজের ওই মুক্তির জায়গাটা হলেই হলো, তাকে বিশাল স্তরের তারা, যে মুক্তি লাভ কি যে কোনো কথা। কিন্তু তার মধ্যেও আবার যেন দু ধরনের যেন পাশাপাশি বসে আছেন, কাছাকাছি অবস্থান করছেন। একদল হচ্ছেন আপ্তসার, আরেক দল হচ্ছেন প্রেমী। প্রেমী পরমহংস আবার সমস্ত অবস্থা লাভের পরও অন্যকে দেওয়ার জন্য তার ভেতরে একটা ছটফটানি থাকে। এইটা শ্রীরামকৃষ্ণ এনেছেন। তাই এখানে ওই জন্য বললেন, মানে ওইটার স্মরণে আসে আমাদের যখন বলছেন ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন, নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন, তাঁরা বীর পুরুষ। বীর পুরুষ কেন? বীর পুরুষ মানে ওই যে লোকের হিতের জন্য কর্ম করতে গেলে আবার যদি কর্মের আসক্তি, সংসারের আসক্তি সব চলে আসে, না না, জ্ঞানের যে তরবারি হাতে তুলে নিয়েছেন তাতে আর সেই সব আসবে না, সেই জন্য বীর পুরুষ। এইটা বলছেন যে কেউ কারু কারু এটা হয়, কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। তাহলে সেই শক্তি একটা খুব উচ্চ এবং সূক্ষ্ম অবস্থার কথা, যে এই শক্তির জন্য ব্যস্ত হতে নেই। যিনি দেওয়ার তিনি যদি দেন তাহলে সেটা দিয়ে করতে পারে। সুতরাং শক্তির দ্বারা ঠিক উচ্চাবচত্বের প্রসঙ্গটা আসছে না। সেই শক্তি, when that energy dawns upon someone, তিনি তখন ওই লোকশিক্ষা দিতে পারেন, যদি কারোর উপরে সেই চাপরাশটা আসে। কিন্তু তা না হলে জ্ঞানী মানেই উচ্চকোটির। এইবারে যিনি লোকশিক্ষা দিতে পারেন বা দেন, সেই চাপরাশ পেয়েছেন। আর যারা কিনা ওইটি চাপরাশ পাননি, নিজে শুধু জ্ঞান লাভ করেছেন, তো এই দুজনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা আগেও বলছিলাম, যে স্মরণ করছিলাম যে একেবারে ওই রাজ্যের হলে এগুলি হতে পারে, ওই রাজ্যের হলে তবেই এই সমস্ত সম্ভব, যে এত সুন্দরভাবে তরতর করে এগুলিকে বলে যাওয়া। তা বলছেন যে হাবাতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিম বোট আপনিও পারে যায়,
আবার কত মানুষকে পার করে দেয়। হাওয়াতে কাঠ মানে সাধারণ কাঠ, কম দামি কাঠ। তো সেটা যখন ভেসে যাচ্ছে বলছেন পাখি একটি বসলে ডুবে যায়। তার মানে হচ্ছে যারা শুধু জ্ঞান লাভ করেছেন, শুধু জ্ঞান লাভ করেছেন যারা, তারাও এরকম। অন্যত্র বলেছেন ঋষিরা ভয় তরাসে, এরকম বলেছেন যে তার মানে তারা আর অন্য কাউকে বহন করে নিয়ে যেতে পারবেন না, নিজের জ্ঞান লাভ পর্যন্তই হচ্ছে তাদের লক্ষ্য। আর অন্য কাউকে যদি করতে যান তাহলে ডুবে যাবে। ডুবে যাবে মানে কি? বললেন হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। এই যে ডুবে যাওয়া, ডুবে যাওয়া মানে হচ্ছে যে এমনি অন্য মানুষকে টানতে গেলে কি হয়েছে, যে টানতে গেলে তাকে বুঝতে হবে, মানে আরো কোয়ালিটি থাকতে হবে। নিজের যে জ্ঞান লাভ হচ্ছে তারপরে আবার অন্য মানুষকে যদি তুমি শিক্ষিত করতে চাও, অন্য মানুষের মধ্যে যদি জ্ঞান সঞ্চার করতে চাও, তাহলে তাকে বুঝতে হবে, তার মনের সংস্কার, ওঠানামা, শক্তি, সীমাবদ্ধতা সমস্ত বুঝতে হবে। তো সেইটা যদি বুঝতে ভুল করো তাহলে সে তো ডুববেই, তুমিও ডুবে যাবে। এই আমাদের শাস্ত্রে বলা হচ্ছে অন্ধেন নিয়মানা যথান্ধাহা। তো সেটা হচ্ছে যে অন্ধেন নিয়মানাম, যে অন্ধ ব্যক্তি, এখানে অন্ধ ব্যক্তি বলতে আর কি অন্যরকম ভাবে ওইটির সঙ্গে পুরো মিলবে না, কিন্তু কতকটা মিলবে। এখানে অন্ধ ব্যক্তি মানে চাপরাশবিহীন জ্ঞানী। তো সেটা যদি না থাকে তাহলে কি হবে, এইবারে তিনি আরেকজন অন্ধ ব্যক্তিকে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন দুজনেই ডুবে যাবে। আচ্ছা, তাহলে এনার ডুবে যাওয়ার, এই যিনি কিনা জ্ঞানী কিন্তু চাপরাশ পাননি অন্যকে জ্ঞান প্রদান করবার, তিনি ডুবে যাবেন কেন? যে ওর মনের যে সংস্কারগুলো আছে সেগুলো একে প্রভাবিত করতে পারে। তার মানে সে তারও উন্নতি হলো না, এরও গেল। তাহলে ওর মনের সংস্কারগুলোর প্রভাব এর উপরে আসতে পারে, সেখান থেকে যা ডুবে গেল, ওই ওয়েটটা নিতে পারলো না। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে ওর প্রভাবে, এবং এর যে জীবনে যে সতর্কতার দরকার ছিল, যে অভ্যাসটা বজায় রাখবার দরকার ছিল এই জ্ঞানীর জীবনে, সেটা ওকে নিয়ে সামলাতে গিয়ে একেবারে গেল। তো বললেন যে তখন ওটা ডুবে যেতে পারে। পাখি একটি বসলে ডুবে যায়। পাখি একটি বসলে বললেন কেন? যে তার মানে ওইটুকুনি, যে সামান্য একটু লোডও নিতে পারে না। সামান্য লোড নিতে পারে না, এটা এক্ষেত্রে কি মানে? জ্ঞানীর ক্ষেত্রে, জ্ঞানীর ক্ষেত্রে মানেটা এতটাই সাংঘাতিক যে আরেকজন ব্যক্তি যার হয়তো অনেকটা হয়ে এসেছে, আর একটু তাকে কিছু প্রদান করলেই হয়ে যাবে, সেই তাকে নিয়ে ডিল করতে গেলেও দুজনেই ডুবে মরল। যা, তারপরে তাকে, তার একটুখানি বাকি ছিল ওই পাখি বসার মতো, কিন্তু সেটাকেও তুমি দিতে গেলে, তুমি নিজে থেকে অ্যাডভেঞ্চার করে তাকে ধর্মদান করতে গেলে গিয়ে ওই একটুখানি যেটা ছিল ওইটাই ডিজাস্টার ঘটিয়ে দিল দুজনের জীবনেই। তো পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিম বোট আপনিও পারে যায় মানে ওপারে, আবার কত মানুষকে পার করে দেয়। তাহলে বাহাদুরি কাঠ, তারপরে আবার স্টিম বোট বললেন, অর্থাৎ যারা লোকশিক্ষক। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিম বোটের মতো। ওই জন্য আমরা বলছিলাম যে ওই জগতের লোক, নাহলে ভাষাকে নিয়েও এরকম ভাবে ডিল করা যায় নাকি? বাহাদুরি কাঠ বলছেন, আবার স্টিম বোট বলছেন, অর্থাৎ এই আধুনিক কালে তোমরা যেগুলো দেখেছো স্টিমার আর কি, তো এই আধুনিক কালে তোমরা যা দেখেছো সেই সমস্ত নিয়ে কথা বলবো। এইগুলো কে বলতে পারেন? যে যত গভীরে যান, সমস্ত বিষয়টা যার হাতের 5 আঙুলের মতো, বা 5 আঙুলের মতো ধরে রাখা কোনো জিনিসের মতো, যে ইয়েস মাই ডেফিনিট পজেশন, যার, সেই তিনি এইভাবে বলতে পারেন। নালে এই সমস্ত উদাহরণ এখান থেকে ওখান থেকে সেখান থেকে নিয়ে নিচ্ছেন তো। আরও আছে, এরপরে আমের কথাটা তো আছে। তা বলছেন যে স্টিম বোট আপনিও যেতে পারে, আবার কত মানুষকে পার করে দেয়। তারপর বললেন কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। সকলের হাস্য। মনে হয় একটু দেখিয়েছেন যে মুখ মুছে, না হলে সবাই এরকম হাসছে কেন? জিনিসগুলো অন্তরে প্রবেশ করছে, আবার হাসিও পাচ্ছে। কি অপূর্ব কথা, অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টারি ওভার কমিউনিকেশন।
কেউ কেউ গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে। আচ্ছা, মুখ মুছে বললেই হতো, কিন্তু গামছা দিয়ে তার মানে একবারে কোনো, এখানে হচ্ছে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে বসে আছে, দেখো কিচ্ছু বোঝার উপায় নেই, কিন্তু একটু আগে খাচ্ছিল একেবারে। কেউ কেউ গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। কিছু টের পাওয়ার উপায় নেই, সবাই হেসে পেয়েছে। আচ্ছা, কি খেয়েছিল? দাঁড়াও বলছি, দাঁড়াও, ওই সিসিটিভিটা চালাই দেখতে পাবে। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ এরপরে বলছেন, আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায়। কি সুন্দর, কি অসাধারণ জায়গায় নিয়ে গেলেন। আমের কথা বলছেন, আম জনতাকে বলছেন, নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়ে ছিলেন। তাই এই আচার্যদের, যারা আচার্য, যারা লোকশিক্ষক, যারা চাপরাস প্রাপ্ত, তাদের মধ্যে এইটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই আম খেয়ে এরকম করছে। আর জ্ঞানীকে গামছা দিয়ে, তো গামছা দিয়ে মুখ মুছে ফেলছেন জ্ঞানী, তো সেটা ওই জন্যে আর কি, মুখ মুছে ফেলাটা মানে যে অন্য কারোর সঙ্গে শেয়ার করব না, যে যদি ডুবে যাই, ওই ভয়েতে। ঠিক আছে, কিন্তু জ্ঞানীও আম পেয়েছেন। আম কি সবাই পায়? পায় না তো। তো জ্ঞানীও আম পেয়েছেন, ফলের রাজা। তেমনি মানুষের জীবনের যত কিছু পুরুষার্থ, তার মধ্যে রাজা সেই চূড়ান্ত সত্যকে লাভ করেছেন ইনি। তা জ্ঞানী সেটা লাভ করেছেন, কিন্তু করে তারপর মুখ মুছে বসে আছে, যে অন্য কারোর সঙ্গে শেয়ার, বা অন্য কেউ যদি এসে জিজ্ঞেস করে, একদম যাব না, কারণ তিনি ডুবে যেতে পারেন। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। কিন্তু এরকম বললেন যে দেখো, দুজনকে দেখে, ওকে দেখে একটু হাসি পাচ্ছে। কেউ কেউ গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়, সকলের হাস্য। আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়। কি সুন্দর ডিস্ট্রিবিউশনের একটা ছবি তুলে আনলেন, যে একজন মা কি একজন পুরুষ মানুষ, বাড়ির কর্তা, যে আম এসছে সব কেটে কেটে একটুখানি করে সবাইকে দিচ্ছে, যে একটু কতজন আছে দেখি, আচ্ছা ঠিক আছে, সেই বুঝে সাইজটা করছেন, কিন্তু ওই আর কি কাটছেন, কেটে কেটে সকলকে দিচ্ছেন। নিজের জন্য, হ্যাঁ নিজের জন্য রেখেছেন তো, কিন্তু দেখো কি সুন্দর কেটে কেটে দিচ্ছেন। আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়ে ছিলেন। এই যে জ্ঞান লাভের পর ভক্তি লয়ে ছিলেন, ভক্তি লয়ে থাকার দুটো অর্থ। একটা হচ্ছে এই জগতে মনটাকে নামিয়ে রাখা ভক্তির সাধনার দ্বারা, আরেকটি হচ্ছে জীবের কল্যাণের জন্যে ওই ভক্তিপথকে অবলম্বন করা, যাতে তারা দেখে শিক্ষা পায়। নারদীয় ভক্তি সূত্র। তো এই যে তিনি শিক্ষা প্রদান করছেন এবং তার জীবনের মধ্যে ভক্তি নিয়ে রয়েছেন, তাহলে নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়ে ছিলেন। এই জায়গাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে এসে দিচ্ছেন, এবং সেটি ওই ঈশানবাবুর দিকে তাকিয়ে কথা বলতে 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 শাখা প্রশাখা বিস্তার করে কি অপূর্ব একটি যেন চন্দ্রাতপ তৈরি হচ্ছে, যার নিচে মানুষের কি শান্তি, কি আনন্দ, কি নিশ্চিন্ত নির্ভরতা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 927 পৃষ্ঠায়। রয়েছি 22 অক্টোবর 1885 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে শ্যামপুকুর বাটিতে। প্রসঙ্গ আরো চলবে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে, যেগুলি আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা শ্রবণ করছিলাম শ্রীরামকৃষ্ণ বলছিলেন, প্রথমে ব্রাহ্ম ভক্তদের কথা বললেন, জনক রাজার প্রসঙ্গ যারা বলেছেন যে তিনিই আদর্শ,
সেইখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে জনক রাজা মুখে বললেই হওয়া যায় না, বা জনক রাজা তৈরি হয় না। তিনি জ্ঞান এবং কর্ম দুটোর তরবারি ঘোরাতেন, এবং তিনি বিদেহ ছিলেন, দেহাত্ম বুদ্ধি তাঁর ছিল না। এটি বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বললেন যে সংসার আশ্রমে জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমে জ্ঞানী, এদের মধ্যে তফাৎ কি। এবং সেখানে ওই খই যার গায়ে কোনো দাগ নেই, মল্লিকা ফুলের মতো, আর যে খইয়ের গায়ে লালচে দাগ, এটি বললেন। বলে জনক রাজা ওই চোখ নিচু করেছিলেন শ্রীযুক্তা ভৈরবী যখন প্রবেশ করেছিলেন সভায়। তার মানে কি পূর্ণ জ্ঞান হয়নি, এরকম একটা জিজ্ঞাসার চিহ্ন এনে তারপর সবটা নিরসন করলেন তিনি এইটি বলে যে গায়ে যদি একটু দাগ লাগে তাহলে ও সংসারের জ্ঞানী, তাকে নিয়ে ভাবতে কোনো অসুবিধা নেই, সে দাগে কোনো ক্ষতি হয় না। এবং উদাহরণ হিসেবে কি অপূর্বভাবে বললেন, চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না, এইসব কথা বললেন। আর এই যে বলছেন যে কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি, এটি বলতে ওই যারা জ্ঞানী কিন্তু অন্য কাউকে জ্ঞান প্রদান করবার অধিকারী হননি, তাদের স্বভাব বললেন যে ওই আম খেয়ে মুখ মুছে ফেলা। আর যিনি কিনা আচার্য হবেন, যিনি সেই শক্তিপ্রাপ্ত, তিনি আম নিয়ে কেটে 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 সকলকে দিচ্ছেন এবং নিজের জন্যও রাখছেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু তার মধ্যে আমরা পুনরায় স্মরণ করছি যে সেখানে ওই জ্ঞানী এবং প্রেমী এই দুজনের মধ্যে কিন্তু তিনি উচ্চ নিচ সেই জায়গাটা রাখছেন না, দুজনের ওই স্বভাব দেখাচ্ছেন। কিন্তু উচ্চ নিচের প্রসঙ্গটা এখানে আসবে না, তার কারণ হচ্ছে দুজনেই বস্তু লাভ করেছেন, তাই দুজনেই আমাদের সাষ্টাঙ্গ প্রণিপাতের অধিকারী। এই সব কথা বলতে বলতে ভাবতে ভাবতে আমরা প্রসঙ্গের সমাপন করছি ওই জায়গাটিকে পুনরায় স্মরণ করে যেখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না, চাঁদের কথা বলেছেন। আর আমরা স্মরণ করছি যে আশ্বিন শুক্লা চতুর্দশীতে শ্রীরামকৃষ্ণ এই যে কথা বলছেন, চতুর্দশী তো পূর্ণিমায় তো চাঁদের আলোর পুরো বিকাশ হয়। তো আমরা শুনছি যে প্রসঙ্গ, সেখানে আমরা দেখছি মাস্টারমশাই লিখলেন রাত্রি প্রায় 7টা হইয়াছে, বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। যেন, এই যে চারিদিকে সুধা ঢালিয়াছেন, যেন বললেন কেন? যেন বললেন এই জন্য যে চারিদিকে কি সুধা বর্ষণ হচ্ছে, সবাই কি মানবেন নাকি? সুধা বর্ষণ হচ্ছে মানে একটু কবিত্বযুক্ত কল্পনা, তো সেই জন্য একটা যেনর আশ্রয় নেওয়া, যে যেন ওই চাঁদের আলো ঝরে পড়ছে, যেন সুধা ঢালছেন। আর হচ্ছে পূর্ণাবয়ব নিশানাথ, মানে চন্দ্র পূর্ণ অবয়ব যার, তো সেটা কি পূর্ণ হয়েছে নাকি? আর এই যেন সুধা ঢালছেন, ঠিক আছে, আমাদের পরিবেশটিকে বুঝতে বড় সুবিধে হয়েছে মাস্টারমশাইয়ের কাছে, আমরা চিরকৃতজ্ঞ এইসব বর্ণনার জন্য। পাশাপাশি ভাবছি যে শ্রীরামকৃষ্ণ গলার অসুখ আরে দূর, সেসব প্রসঙ্গ গৌণতর হয়ে একদম ক্ষীণ হয়ে যেন বিলীয়মান। যেটি মুখ্য এবং কেবলই মুখ্য থাকছে সেটি হচ্ছে তিনি যখন এইসব অমৃত কথা বলছেন, তখন যারা শুনছেন তাদের হৃদয় গগনে পূর্ণচন্দ্রের শোভা বিকশিত হচ্ছে, হৃদয়ের মধ্যে অপূর্ব প্রশান্তি এবং আনন্দের সঞ্চার হচ্ছে। আর যেনটাকে আমরা ব্যবহার করব না সানন্দে, আমরা বলতে চাইব যে পূর্ণাবয়ব নিশানাথ, পূর্ণাবয়ব চন্দ্রমা রামকৃষ্ণ রূপে চারিদিকে সুধা ঢালিয়াছেন, ঢালিতেছেন এবং ভবিষ্যতেও ঢালিতে থাকিবেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।